হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা আসি শিলং। আজকে কয়েকদিন হয়ে গেছে আমরা শিলং আইছি, তো ঘুরতেছি কন্টিনিউ। আর আজকে আমরা যাইমো শিলংয়ের নতুন একটা জায়গার মধ্যে, যে জায়গাটা অনেকটা সুন্দর আর যা যাওয়ার লেগে অনেকটা এক্সাইটেড। তো আমি আর সুদীপ আর আমরা রিলেটিভ অনেকেই আছে, তো সবই আমরা বাইরেছি রুম থেকে রেডি হইয়া। আর এক্ষণে আমরা সবাই মিলিয়ে গল্প করতে করতে শিলংয়ের আমরা এই ফুটপাতে হাঁটতেছি, অনেকটাও মজা লাগে। আর শিলংয়ের ওয়েদারটা কিন্তু দারুণ, কারণ খুব বেশি গরমও নাই এই সিজনে, খুব বেশি ঠান্ডাও নাই। এই কারণে কোনো ইরিটেট ফিল হয় না। তো অনেকটা জায়গা হাঁটতে পারবে, কোনো সমস্যা হইতো না। আমরা তো গ্রামের পোলাপান, কোনো সমস্যাই নেই হাঁটতে। তো এখানে একটা কালী মন্দির, অনেকটাও সুন্দর কালী মন্দিরটা আসিল। তো আমরা হাঁটতেছি আর আমরা এই জায়গার থেকে ওখানে গাড়িতে উঠবো, গাড়িতে উঠিয়া আমরা ডেস্টিনেশনে যাইমো। তো যাইতে যাইতে ভিউটা চেক করবা, এতটা সুন্দর, মানে অনেকটাই সুন্দর জায়গাটা। কিন্তু এই রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর। আর সবচেয়ে শিলংয়ের মধ্যে একটা জিনিস আমার মজা লাগছে, কোনো দুর্গন্ধ হয়ে যায় না, মানে অনেক ক্লিন, শহরটা অনেকটাই ক্লিন, অনেক মজা লাগে। এটা হইল শিলংয়ের হেডকোয়ার্টার 101। আর ক্যাম্প হেডকোয়ার্টার এগুলা দেখলে আমার মনের মধ্যে আলাদা একটা ফিলিংস জাগে। তো যাই হোক, এটা থাক। আর অনেক সময় থেকে আমরা পাইতেছি এরিয়াটা আরে অনেকটাই বড়। হেডকোয়ার্টার তো এমনিতেই বড় হয়, ক্যাম্পের তুলনায় অনেকটাই বড় থাকে। তো জায়গাটা কিন্তু শিলং থেকে অনেকটাই দূরে। তো এই যে সামনে একটা গেট দেখতে পাইতেছো, এটা একটা শিব মন্দিরের গেট। ভিতরে একটা অনেক জাগ্রত মন্দির আছে, তো যেটাতে আমরা আজকে যাইতে পারছি না। তো নেক্সট টাইলে যাওয়ার চেষ্টা করবো, যদি ভগবানের নেয় তাহলে যাইমো আরে। তো আমরা ডেস্টিনেশনে আমরা যাইতেছি এক্ষণে। আর এই যে রাস্তা দেখতেছো, এই রাস্তার দিকে অনেকে কিন্তু ট্রেকিংয়ে আয়, মানুষ অনেক পাহাড়ের মধ্যে দিকে রাস্তাটা গেছে, উঁচা নেচা হয়ে আরে। তো আমরা রাস্তার দিকে যাইতেছি, ট্রেকিংয়ের রোডটা কিন্তু একদম সাইডেই পুরো পাহাড়ের মধ্যে দিকে ঢুকছে। তো আমরা পাহাড়ের মধ্যে দিকে যাইতেছি, আর রাস্তার সাইডে দেখো অনেকটা ফলের দোকান আছে, যেখানের মধ্যে কোনো বাজার টাজার কিচ্ছু নাই, শুধু রাস্তার মধ্যেই এই দোকানটা। সব দিকেই জঙ্গল আর মাঝখানে এই ফলের দোকানগুলো। আর ভিউটা চেক করো ভাই, কি দারুণ, 100 কোটি টাকার ভিউ, কি সুন্দর। কিন্তু অনেকটা সুন্দর, পুরো মানে খালি ঘর ঘর দেখা যায়, এগুলোর মধ্যে অনেক দূর পর্যন্ত দেখা যায়। ভাই রাস্তাটা চেক করো, কি সেরা না। রাস্তার দুনো পাশেই গাছ, আর মধ্যে দিকেই রাস্তাটা। অনেকে দেখো হইতাম পুরাটাই পাহাড় পাহাড়, সব দিকেই পাহাড়, আর মধ্যে দিকেই রাস্তাটা গেছে, দোনো দিকে গাছ। কিন্তু অনেকটাই সেরা লাগে এই রাস্তাটার মধ্যে, মানে চলতে গিয়ে দেখো হইতাম। মানে এই দেখো, শিলংয়ের মধ্যে ফার্স্ট এই দেখলাম টি গার্ডেনটা, আমি আর একটাও দেখছি না টি গার্ডেন শিলংয়ের। তো এটাই আমার ফার্স্ট শিলংয়ের টি গার্ডেন দেখলাম, জানি না আর আছে কি না, আর কইতেও পারতাম না, ওইটা আমি ফার্স্ট দেখলাম। আরে তো অনেকদিন হয়ে গেছে শিলং আইজি, ঘুরতেছি, আর এটাই প্রথম শিলং দেখলাম যে টি গার্ডেন আছে শিলংয়ের মধ্যে। তো গাছগুলা কি সুন্দর করে লাগানো হয়েছে, সবটি গাছ কালার করা। আর এই দেখো, এখন আমরা যে রাস্তার দিকে যাইতেছি পুরাটাই পাহাড়, পাহাড়ের মধ্যে দিকেই রাস্তাটা, আর দোনো পাশেই পাইন গাছ। তো শিলংয়ের মধ্যে বেশিরভাগ তুমি পাইন গাছ দেখতে পাইবে। তো আমরা ফাইনালি আই গেছি আমরা ডেস্টিনেশন মতিলাং পার্ক। শিলংয়ের মতিলাং পার্কে, আর এই পার্কে মাত্র এন্ট্রি করলাম। আর তো আমার লোকে অনেকে রিলেটিভ আমার, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর পার্কটা কেমন দেখাই টোটাল। তো আমিও ফার্স্ট টাইম আইছি, অনেকটা মজা লাগে। পার্কটা কিন্তু অনেকটাও সুন্দর, আর এখানের মধ্যে সব জিনিসই সবুজ কালার করা হয়েছে। এখানে ছোট ছোট ঘর আছে, ঘরের টিনগুলো কিন্তু সবুজ কালার করা হয়েছে, অনেকটাও সুন্দর, পুরো ন্যাচারালের লোকে মানে মিল এই ঘরগুলা, রাস্তাগুলা, সব কিছু। আমরা আছি মতিলাং, আর ওই যে ওয়াটারফলটা দেখতেছো, এটা হইল এলিফ্যান্ট ওয়াটারফল। তো মতিলাং আর এলিফ্যান্ট ওয়াটারফল সম্পূর্ণ ডিফারেন্ট। তো মতিলাং পার্কে ঢুকতে গেলে 50 টাকা টিকিট নিতে লাগে, আর ওয়াটারফলটা গেলেও 50 টাকা টিকিট নিতে লাগে। তো সম্পূর্ণ ডিফারেন্ট কিন্তু জায়গাটা, এক জায়গা তাইলে দুইটা জায়গা দেখতে পারবে।
পার্কের মধ্যে আমরা অনেকটা টাইম কাটাইছি, 3-4 ঘন্টা কেমনে কাটে গেছি বুঝাই গেছে না। সবই মস্তি মজা করতে করতে, গল্প করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে পার্কটা আমরা ঘুরলাম। তো পার্কের মধ্যে রেস্টুরেন্টও আছে, আর এই হলো টোটাল পার্কটা মানে খুব বেশি বড় নয় কিন্তু অনেকটাও সুন্দর। এটা শিলংয়ের মধ্যেই পড়ে, শিলংয়ের থেকে 15-20 কিলোমিটার দূরে এই জায়গাটা। আরে তো আমরা বেশ ভালোই টাইম কাটাইছি। তো আমরা ঘোরাঘুরি কমপ্লিট, আর এখন আমরা হাঁটি যাইতেছি, কারণ এই জায়গার থেকে বাইরের সময় তুমি গাড়ি পাই দেয় না, এখানে যাওয়ার সময় রিজার্ভ গাড়ি নিয়ে ঢুকতে লাগে। আর যদি তুমি গাড়িটা রাখো তাহলে তো আমরা রাখছি না, গাড়িটা আমরা ছাড়িয়ে দিলেছি। তো আমরা যাওয়ার সময় 3 কিলোমিটার মতো হাঁটি আইলাম জঙ্গলের মধ্যে, ঠান্ডা ওয়েদার, বা খুব কোনো প্রবলেম হয়েছে না, আমরা অনেকটা জায়গা আই গেছি। আর এখন আমরা গাড়ি ধরছি, আর গাড়ি দিয়া আমরা যাইমো আরেকটা জায়গা। তো একটা বাজার আছে এখানে, যেটা অনেকটা বড় বাজার, এই বাজারটা যাইমো। বাজারটার নামই বড়া বাজার বোধহয়। তো আমরা এই বাজারে আইছি এখন। তো বাজারে কিতে আছে আজকে আমরা দেখবো। শুনছি এই বাজারে শিলংয়ের অন্য জায়গার তুলনায় মানে দাম অনেকটা কম, এখান থেকেই নিয়ে অন্য জায়গায় বিক্রি করে। এটা কিন্তু সম্পূর্ণ সবজির বাজার, এখানে সব রকমের সবজি হয়, বা শিলংয়ে যা যা সবজি আছে এখান থেকেই নিয়েই বেশিরভাগ বিক্রি করা হয়, মানে এখানেই সবচেয়ে কম দামে সবজি পাওয়া যায়। তো এই বাজারটা পুরোপুরি পাহাড়ের মধ্যে, কারণ শিলংয়ের তো সব জায়গায় পাহাড়, আর এই পাহাড়ের মধ্যেই বিল্ডিংগুলো বানিয়ে মানে দোকান সবগুলো হয়ে গেছে, অনেক বড় বাজার। তো আমরা মোটামুটি অনেকটা জায়গা ঘুরছি বাজারে। আর এখানে টমেটোর কেজি হলো 20 টাকা, বাঁধাকপির কেজি 20 টাকা, ফুলকপির কেজি 20 টাকা, অনেক জিনিসের দাম অনেকটা কম। মানে এখন তো ফুলকপির সিজন নাই আমরা দিকে, বাট ওইখানে কিন্তু অনেকটা কম দামে পাওয়া যায়। তো আমরা বাজার ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বাজার থেকে বাইরে যাই। আর তো শিলংয়ের অন্য জায়গার তুলনায় এখানে সবজির দাম রাত দিন ডিফারেন্ট। তো পলহো আর শিলংয়ের যে পুলিশ বাজার, এখানের তুলনায় এই জায়গাটির মধ্যে দাম অনেকটাই কম। তো নতুন এক্সপিরিয়েন্স পাই, ভালো লাগছে বাজারটা ঘুরিয়া। আর এখন আমরা বাজার থেকে বাইরে আর নতুন কোনো ভিডিও দেখা হইব নতুন কোনো জায়গাত। ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, সবাই ভালো থাকো, বাই বাই।